আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএচ এডিট বিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে ইলাস্ট্রেটরের মাধ্যমে আজকে একটি বিষয় দেখাবো। আজকের বিষয়টি হচ্ছে ডক্টরের পেট কিভাবে তৈরি করবেন আপনারা ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখানে ইলাস্ট্রেটর সিরিজটি আমার ওপেন আছে। আমি একটি A4 সাইজের পেজ নিয়ে রেখেছি। এখানে A4 সাইজের পেজটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একটা ডক্টর পেজ কিভাবে তৈরি করবেন। এখানে A4 সাইজের পেজটার মধ্যে আমরা সর্বপ্রথম ডক্টরের নামটা লিখব। আমি টিটলে ক্লিক করব, ডক্টর নেম হিয়ার। তারপরে আপনাদের যেটা ডক্টর নেম হিয়ার, কোথাকার ডাক্তার, কোন জায়গার ডাক্তার, সে এখানে দিয়ে দিবেন আপনারা ডেন্টাল কলেজ, পিজিটি, কলেজ লোকেশন, ওকে। আমি ডাক্তারের নাম, এরপরে হলো চেম্বারটা লিখব। আমি এগুলা লেখার পরে সম্পূর্ণরূপে সাজিয়ে নিব। CHMBER। চেম্বারের লোকেশন দিয়ে দেবেন, চেম্বারের লোকেশন। আপনাদের যে এখানকার ডাক্তারের চেম্বার হয়ে থাকে সেখানে আপনাদের নিজেদের ব্যক্তিগতটা দিয়ে দিবেন। এখানে ঢাকা 1214। ওকে, এখন চেম্বার গেল। এখন তার সাথে যোগাযোগ, রোগী দেখার সময় এখানে দিয়ে দিবেন টেলি 70034। যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। আপনাদের যে নাম্বারটা ইউজ করে ডাক্তারের, সেই নাম্বারটা দিতে হবে আপনাদেরকে। আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, সেল 017000000। সেম আর একটা নাম্বার 01900-0000। 6টা জিরো আমি দিয়ে দিলাম। তার সাথে যোগাযোগের একটা মাধ্যম, সেল নাম্বার, ফোন নাম্বার, তারপর হচ্ছে ভিজিটিং আওয়ার্স, রুগী দেখার সময়টা কখন। ভিজিটিং আওয়ার্স দিয়ে দিবেন 9 AM to 12 AM। দেন 5 PM to 10। ওকে, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, 5টা থেকে 10টা পর্যন্ত। শুক্রবারের বিষয়টা আপনারা দিয়ে দিবেন। ওকে, এভাবে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এভাবে ডাক্তারের একটা পেড তৈরি করতে পারবেন। আমি সম্পূর্ণ লেখাটা লিখলাম, লিখে আমি এখন এগুলোকে সম্পূর্ণরূপে সাজিয়ে দিব। ভিডিওটা হালকা একটু লং হবে, মনোযোগ সহকারে আপনারা দেখলে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এটা এভাবে তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এগুলোকে একটা কালার দিয়ে দিব, যে কোনো একটা কালার, দেখতে যাতে সুন্দর দেখা যায় একটা কালার দিয়ে দিব। এখন নিচে দিয়ে দিব তার ডিজিগনেশনটা। ওকে, আমার সম্পূর্ণ লেখাটা শেষ। এখন আমি সম্পূর্ণটা সাজিয়ে নিব, জাস্ট সম্পূর্ণরূপে একটা পেজ তৈরি করব। এখন উপরে যে লেখাগুলো আছে এগুলোকে আমি একটা কালার দিয়ে দিব, চেম্বার, ডক্টর নেম, তারপরে হচ্ছে ভিজিটিং আওয়ার। এগুলো একই কালার থাকবে, একই ফন্ট থাকবে, একই কালার, একই ফন্ট। বাকিগুলো আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফন্ট দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী।
এখন এখানে জাস্ট এর ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন এটাকে একটা বৃত্তর ভিতরে আমরা দিয়ে দিব, জাস্ট একটা বৃত্তর ভিতরে দিয়ে দিব। এটাকে আমি ফিলটাকে উঠিয়ে দিয়ে স্টক ব্যবহার করব। স্টকটাকে জাস্ট এখান থেকে হালকা একটা কালার দিয়ে দিলাম, এটাকে এটার ভিতরে নিয়ে আসবো। জাস্ট দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, মিডল করে দিব দুইটা। ওকে, দুইটাকে মিডল করে দিব, সেন্টার। ওরাল অ্যান্ড ডেন্টাল সেন্টারটাকে একই কালার দিয়ে দিব, আমি ডক্টর নেমের কালার দিয়ে দিলাম। সেম আমার কম্পোর্ট ডেন্টাল সার্জনের এখানে সার্জারির এখানে এই বৃত্তটাকে আমি দিয়ে দিব। জাস্ট এখান থেকে অল্টার ধরে কপি করে এখানে আনি ছেড়ে দিব এই লেখাটার উপরে। ওকে, দেখেন আমার সবগুলো লেখা একই অ্যালাইনমেন্টে আছে, এক সমানে আছে। আমার উপরে পেডে এটা আমি পটিওটি করতেছি, ল্যান্ডস্কেপ আপনারা করতে পারেন। এটার উপরে 0.5 ইঞ্চি আপনারা জায়গাটা রাখবেন। এখন এই যে নিচের যে লেখাগুলো আছে সেগুলোকে আমি সেম একই কালার করে দিব। তার চেম্বারের ঠিকানা একই কালার করে দিব। ডেন্টাল সার্জারি এটাকে একই কালার করে দিব। আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা কালার ইউজ করতে পারবেন। জাস্ট আমার দেখানো পদ্ধতিতে ফলো করে এভাবে আপনারা কালার ইউজ করবেন। এখন আমার পেডের যে কাজগুলা হালকা পাতলা কাজগুলা সেটা আমি কাজটা শেষ করব। জাস্ট নিচে আমি এখান থেকে আমার সম্পূর্ণটা পেডের মতো হয়ে গেল। এখন আমি এখান থেকে যে একটা লাইন আছে এই লাইনটাকে আমি টেনে দিব, দুইটা লাইন করে দিব, জাস্ট দুইটা লাইন। এটাকে আমি স্টক দিয়ে দিব, স্টকের যে কোনো একটা কালার স্টক দিয়ে দিলাম। এটা অল্টার ধরে কপি হবে। জাস্ট নিচে আরেকটা দিয়ে দিব আমি। আর যতটুকু দেখাচ্ছে অতটুকুই পারফেক্ট, অতটুকুই আপনারা দিয়ে দিবেন আপনাদের যতটুকু দেখাচ্ছে। এরপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন ডাক্তার যেই তারিখে যেই দিনে যেই রোগীকে দেখে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, নেম, এজ, ডেট। ওকে, নেমের পরে একটা ক্লোন হবে, এজের পরে একটা ক্লোন হবে, এভাবে দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে ট্যাপ দিলে এগুলো স্পেস হবে। ওকে, জাস্ট ট্যাপ দিলে এগুলো স্পেস হবে। নেমের জায়গাটা সবচেয়ে বেশি বড় হবে, নাম বড় হয়ে থাকে, এজ বয়সটা একটু কম ছোট হয়ে থাকে 2টা অক্ষর, আর ডেটটা একটু হয়ে থাকে। এগুলো আপনারা হিসাব করে দিয়ে দিবেন। এটা বোল্ড দেখাচ্ছে, বোল্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই, রেগুলার করে দিবেন। ওকে, জাস্ট এখান থেকে আবার একটা লাইন টেনে দিয়ে আপনারা এখন যে লাইনটা টেনে আমি স্টক ব্যবহার করলাম, স্টকের ব্যবহার করে এখানে যে স্টক আছে এই যে নিচে দেখেন ড্যাশ লাইনে আপনারা যখন এখানে জাস্ট এই ড্যাশ লাইনে ক্লিক করেন, দেখেন এখন অলরেডি এটা ডট হয়ে গেল, তার মানে মাঝখানে ভাগ হয়ে গেল। এটাকে আমরা ছোট করে দিব। এই যে ড্যাশ 12 আছে, ড্যাশটাকে আমি 2 দিয়ে দিব। ড্যাশটাকে 2 দিয়ে দিলে মাঝখানে এটার গ্যাপটা আপনারা সেম 4 দিয়ে দিতে পারেন, 4 2 4 2 4 2। ওকে, দেখুন এটা ডটের মতো হয়ে গেল, অলরেডি ডটের মতো হয়ে গেল। জাস্ট এটাকে আমি এখান থেকে মাউস দিয়ে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে আমার নামের এখানে জাস্ট এনে বসিয়ে দিলাম। ওকে, এটা আপনারা একটা লাইন টেনে দিয়ে এখানে স্টকের এখানে আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা এটা করে নিতে পারেন। জাস্ট এটাকে আর একটু নিচে নামিয়ে দেন, এটাকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি একটা কালার দিয়ে দিলাম, সব জায়গায় আমি একটা কালার ইউজ করতেছি। এখানে বাকি হালকা যে কাজটা আছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এখানে সি, তারপরে দিয়ে দেবেন OE, ডাক্তার অ্যাডভাইস করে যেটা সেটা আপনারা দিয়ে দিবেন এখানে। ওকে, আমার কাজ শেষ অলরেডি। আমি পূর্ণাঙ্গ একটা পেজ তৈরি করে ফেললাম। বাকি এখানে যে কাজটা আছে COE অ্যাডভার্টাইজ, তার মানে ডাক্তার যে অ্যাডভাইস করে সেটা আপনারা দিয়ে দিবেন। এই ক্যারেক্টারের এখানে এখানে ক্লিক করলে এর অধীনে যে অপশানগুলো আছে এখান থেকে জাস্ট দিয়ে দেবেন। এটাকে আমি এই পাশে বসিয়ে দেব। ওকে,
দেখুন তো বন্ধুরা, একটা ডাক্তারের সম্পূর্ণ নতুন একটা পেড কিভাবে তৈরি করবেন সেটা আমি তৈরি করে ফেললাম। এখানে জাস্ট এটা এই যে কমফোর্ট ডেন্টাল সার্জারি, এটা আলাদা একটা লাইন হলো, হয়তো আমি প্রত্যেকটা একই লাইনের সাথে দেখিয়েছি, একই লাইনের সাথে টাইপ করে দেখিয়েছি। ভিডিওটা এমনি লং হয়ে গেছে। ওকে, এভাবে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এই ধরনের পেডগুলো তৈরি করতে পারেন। এই যে নেম, এই যে এটা একটা কালার দিয়ে দিলাম। ওকে, দেখলেন তো বন্ধুরা, চমৎকার একটা পেড তৈরি হয়ে গেল। এটা জাস্ট আমি একটা কালার দিয়ে দিলাম। আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যে যে ডাক্তারের যেই নাম সেটা ইউজ করবেন, চেম্বার যেটা ইউজ করবেন। তো এই ছিল আপনাদের জন্য ইলাস্ট্রেটরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। আমি এখানে শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।